এবার চরম সিদ্ধান্ত নিল ইডি আধিকারিকরা। ফের অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। কেন অস্বস্তিতে পড়েছে এবং কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ইডি আধিকারিক, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। এবার চরম সিদ্ধান্ত নিল ইডি আধিকারিকরা। ফের অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হলো। গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যান ইডি আধিকারিকরা। তখন তাদের উপরে হামলা চালানো হয় বলেই অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত বলা যায়, গতকাল বেনজির এই ঘটনার সাক্ষী রয়েছে গোটা বাংলা। রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা বাড়িতে তল্লাশি করতে গেলে মার খেতে খেতে বেরোতে হয় ইডি আধিকারিক বা অফিসারদের। এমনকি ইট পাথর বাঁশের ঘায়ে মাথা ফেটেছে কয়েকজনের, বিশেষ করে 2 জনের আঘাত গুরুতর। তাদেরকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেপরোয়া ভাঙচুর চলে তাদের গাড়িতেও। শুক্রবার সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত ইডির বেশ কয়েকজন অফিসার ভর্তি রয়েছেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার তাদের সঙ্গে দেখা করতে এলেন বিজেপির 3 বিধায়ক। শুক্রবার রেশন দুর্নীতি মামলায় কলকাতা ছাড়াও উত্তর 24 পরগনার বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। সন্দেশখালীতে তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে ঢুকলে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয় ইডি আধিকারিকরা। কয়েকশো শাহজাহান অনুগামী বেধড়ক মারধর শুরু করে ইডি অফিসারদের উপর। মহিলারাও তেড়ে যান কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দিকে। শাহজাহানদের বাড়ি থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালান ইডি অফিসারেরা। তবে যার পরনাই মারধর, বেশ কয়েকজন ইডি অফিসার আহত হয়েছেন। তাদের কয়েকজন ভর্তি রয়েছেন সল্টলেকের বেসরকারি হাসপাতালে। শনিবার তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন কল্যাণ বিধায়ক অম্বিকা রায়, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং পরশুরার বিধায়ক বিমান ঘোষ। গতকাল সন্দেশখালী ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় 3টি এফআইআর দায়ের করা হয়েছে। গতকাল দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালীর শুক্রবারের ঘটনা নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় পড়ে গিয়েছে। সরকারি অফিসারদের উপর এমন হামলা ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, সরকারের উচিত গণতন্ত্রের এই ধরনের বর্বরতাকে রোখা। পেশিশক্তি ও কাগুজে বাঘদের নামিয়ে বাংলার মানুষদেরকে ভয় দেখানো যাবে না। জঙ্গলরাজ ও গুন্ডাগিরি চলতে পারে কেবলমাত্র মূর্খের স্বর্গেই। বাংলায় দুর্বল গণতন্ত্র নেই। রাজ্য সরকারের নিজের কর্তব্য পালন করা উচিত। রাজ্যপাল হিসেবে সংবিধান অনুযায়ী সব বিকল্প খতিয়ে দেখে যথাসময়ে পদক্ষেপ করব। আবারও বলছি, কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি অফিসারেরা। ফের অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ইডি আধিকারিকরা আহত হয়েছেন। তখন তাদের উপর হামলা করা হয়। 2 জন গুরুতর আহত এখনও সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই অভিযোগের তীর পড়েছে তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল নেতা শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেই ইডি গোপন সূত্রের মারফত জানতে পেরেছে। আর তার জন্যই এই লুক করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।